হ্যালো গাইজ, দিস ইজ ফিলোসফিক্যাল স্টাডি। সবার প্রথমে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আপনি যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনকে অন করে আমাদের সাথে আজই যুক্ত হন। আজ আমরা 29শে অক্টোবর বৃহস্পতিবারের যে মক টেস্ট হয়েছে তা নিয়ে আলোচনা করব। যারা ওই দিন মক টেস্ট দিয়েছো তারা প্রত্যেকেই আজকে ইমেল পাবে 5টার সময়। আর যারা ওই লিঙ্কে গিয়ে মক টেস্ট দিতে পারোনি তারা এখানেও মক টেস্ট দিতে পারো, তবে সেটা পজ করে তোমরা আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তারপর অ্যান্সারটি আমাদের সাথে মিলে নাও। এই যে পরের বৃহস্পতিবার 5 নভেম্বর গ্রিক ফিলোসফির উপরে মক টেস্ট হবে। পার্টিকুলার কোন কোন টপিকের উপর হবে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এখানে। ঠিক আছে, চলো এবারে প্রশ্নগুলো দেখা যাক। তো প্রথমে আপনার লিঙ্কটাই ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমরা স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পাবো আগের বৃহস্পতিবারের আমাদের টপিক ছিল থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস অ্যান্ড হেরাক্লেটাস। প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস চেয়েছে। ইমেল অ্যাড্রেস এটা রিকোয়ার্ড, এটা দিতে হবে। তারপর আমরা কোশ্চেনে যাব। প্রশ্নে আসার আগে আমরা প্রথমে গ্রিক দর্শনের থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস অ্যান্ড হেরাক্লেটাস নিয়ে একটু আলোচনা করব, তারপর প্রশ্নগুলো দেখব। তো গ্রিক দর্শনের প্রথম পর্যায়ের মুখ্য আলোচ্য বিষয় ছিল জড়জগৎ। সেখানে মানুষের আলোচনা একেবারেই ছিল না বললেই চলে। মানুষের আলোচনা নেহাতই গৌণ বিষয়। এরা জগতের উৎপত্তি কি করে হলো বা জগতের বস্তু সংগ্রহের ব্যাখ্যা করেছেন। যে গ্রিক দার্শনিক থেলস বলেছেন যে সব কিছুই জল থেকে উৎপত্তি এবং জলেই বিনষ্ট। আর এই থেলসকে গ্রিক দর্শনের প্রতিষ্ঠাতা করা হয় এবং হি ইজ দ্য ফার্স্ট সায়েন্টিফিক থিঙ্কার। ঠিক আছে, এরপর আমি অ্যানাক্সিমেন্ডার যাব। তো তিনিও মিলেটাসের বাসিন্দা, থেলসের মতোই। তিনি জগতের উৎপত্তি প্রসঙ্গে এক অনির্দিষ্ট পদার্থকে স্বীকার করেছেন। অ্যানাক্সিমেনিস বায়ুকে আর হেরাক্লিটাস আগুনকে স্বীকার করেছেন বা ফায়ার। এই হেরাক্লিটাসই প্রথম থিওরি অফ বিকামিংয়ের কথা বলেছেন। তো চলো এবার প্রশ্নগুলো একে একে দেখি। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে এভরিথিং ইজ মেড অফ ওয়াটার অ্যাকর্ডিং টু হুইচ ফিলোসফার। তো আমরা একটু আগে আলোচনা করলাম যে থেলসই প্রথম দার্শনিক যিনি জলকে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে জল থেকে সমস্ত কিছুর উৎপত্তি এবং জলেই বিনষ্ট। তো যারা যারা অপশান ডি সিলেক্ট করেছো প্রত্যেকেই 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু হেরাক্লিটাস প্রসেস ইজ বেস্ট সিম্বলাইজড বাই হোয়াট। এখানে অপশানে দেওয়া আছে এয়ার, ওয়াটার, আর্থ অ্যান্ড ফায়ার। তো আমরা হেরাক্লিটাসকে দেখলাম যে ফায়ারকে তিনি স্বীকার করেছেন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশান ডি সিলেক্ট করেছে প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে হুইচ ফিলোসফার গিভস দ্য ফার্স্ট ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ গড। প্রথম অপশন আছে থেলস, সেকেন্ড অপশন হেরাক্লিটাস, থার্ড অপশন অ্যানাক্সিমেন্ডার অ্যান্ড ফোর্থ অপশন ডি। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে অ্যানাক্সিমেন্ডারই প্রথম দার্শনিক যিনি প্রথম গডের কনসেপ্ট দিয়েছেন এবং তিনি গডকে বলেছেন ইনফাইনাইট অ্যান্ড বাউন্ডলেস ম্যাটার। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছো প্রত্যেক 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে হু ইজ নোন অ্যাজ ফার্স্ট সায়েন্টিফিক থিঙ্কার। তো এখানে আমরা একটু আগে আলোচনা করলাম যখন থেলস নিয়ে আলোচনা করি, থেলস, ঠিক আছে, তখনই আমরা বললাম যে থেলসই প্রথম সায়েন্টিফিক থিঙ্কার। তো এখানে অপশনে থেলস নেই, সেহেতু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন ডি করেছো প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে হু এস্টাবলিশড থিওরি অফ বিকামিং। আমরা যখন হেরাক্লিটাসের কথা বলছিলাম তখন দেখলাম যে তিনি বিকামিংয়ের কথা বলেছেন। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে দ্য প্রাইমারি স্টাফ অফ দ্য ইউনিভার্স ইজ ড্যাশ অ্যাকর্ডিং টু হেরাক্লিটাস। এখানে অপশনে দেখব এয়ার, ফান্ডামেন্টাল স্টাফ, ওয়াটার অ্যান্ড নান অফ দিস। তো আমরা হেরাক্লিটাস তো জানি যে হেরাক্লিটাস আগুনকে স্বীকার করেছে, ফায়ারকে। যেহেতু এখানে ফায়ার নেই সেহেতু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দিস।
সো যারা যারা অপশন ডি করেছো প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাও পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু অ্যানাক্সিমেনিস দ্য ওয়ার্ল্ড ইজ। অ্যানাক্সিমেনিসের মতে জগৎ কি? জগৎ অ্যানাক্সিমেনিসের কথায় আমরা যদি দেখি, তিনি বায়ুকে স্বীকার করেছেন এবং বায়ু হচ্ছে তোমার ভেপোরাস, লিকুইড অ্যান্ড সলিড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিকামিংয়ের কথা তো হেরাক্লিটাস বলেছেন যে সো বোথ কোনো মতে হবে না, এবং ডি নাইদার এ নর বি এটাও কোনো মতে হবে না। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছো প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। এখানে আমরা প্রথমের কোশ্চেনগুলোকে দেখলে এই কোশ্চেনটাও পেরে যাব। তো আমরা জানি যে থেলস ওয়াটারকে স্বীকার করেছে, হেরাক্লিটাস ফায়ারকে স্বীকার করেছে, অ্যানাক্সিমেনিস এয়ারকে স্বীকার করেছে। এখানে পড়ে রইল ডেমোক্রিটাস অ্যাটমকে স্বীকার করেছে বা পরমাণুকে। সো এখানে কোডসগুলো মিলিয়ে নেব। সে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এ 1, বি 2, সি 3 এবং ডি 4। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন এ সিলেক্ট করেছো প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু অ্যানাক্সিমেনিস এয়ার বিকামস ফায়ার বাই rarefaction and the fire becomes starts. Rarefaction means সূক্ষ্মকরণ প্রক্রিয়া, আর কম্প্রেনসেশন মিন্স ঘনীভবন প্রক্রিয়া বা ঘনীভূত প্রক্রিয়া। চলে যাব এরপর পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু হেরাক্লিটাসের মতে বিইং অ্যান্ড নট বিইং আর, যে মানে বিইং অ্যান্ড নট বিইং সত্তা এবং অসত্তা দুটোই অভিন্ন এবং সত্য। দ্যাট মিন্স ইকুয়াল অ্যান্ড ট্রুথ। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছে প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু হুম এভরিথিং ইজ ফ্লাক্স। দিস স্টেটমেন্ট ইজ কল্ড বাই হেরাক্লিটাস। যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে দেয়ার ইজ নাথিং পার্মানেন্ট এক্সেপ্ট চেঞ্জ। পরিবর্তন ছাড়া কোনো কিছুই স্থিতিশীল নয় বা পার্মানেন্ট নয়। এটা কে বলেছেন? এটি বলেছেন হেরাক্লিটাস বলেছেন যে জাগতিক বস্তুমাত্র নিয়ত পরিবর্তনশীল, ক্ষণে ক্ষণে নতুন নতুন আকার ধারণ করে চলেছে, কোনো কিছুই স্থির হয়ে থাকে না। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছো প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে দি ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ওয়ে ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এটি ঊর্ধ্বগামী পথ ও নিম্নগামী পথ, যে এটি যুক্ত হেরাক্লিটাসের দর্শনের সাথে। কারণ হেরাক্লিটাসের মতে ঊর্ধ্বগামী পথ ও নিম্নমুখী পথ দুটি ভিন্ন ও স্বতন্ত্র পথ নয়, তারা একই যাত্রাপথের দুটি দিক মাত্র। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছে প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 14। সেখানে বলা হয়েছে থেলস ফিলোসফি ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফলোয়িং এক্সেপ্ট ওয়ান। একটি বাক্য ছাড়া বাকি সবগুলোই থেলসের দর্শনের সাথে যুক্ত। সো সেই বাক্যটি কোনটি নয়? সেটি হলো অপশন সি। অপশন সিতে বলা হয়েছে অ্যাপ্রিয়ন ইজ দ্য ফান্ডামেন্টাল সোর্স অফ দ্য ইউনিভার্স। এটি বলেছেন অ্যানাক্সিমেন্ডার। ঠিক আছে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা করেছে প্রত্যেকে 2 নম্বর করে পেয়ে যাবে। আর বাকি অপশনগুলো সেগুলো আমরা একবার দেখে নেব। তো সেগুলোতে প্রথমেই বলা হয়েছে ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল সোর্স অফ দ্য ইউনিভার্স, এটা তো থেলস বলেছেন। সেকেন্ড অপশনে বলা হয়েছে দ্য আর্থ ইজ ফ্ল্যাট ডাইস হুইচ ফ্লোটস অন ওয়াটার, এটিও থেলস বলেছেন। অপশন ডিতে বলা হয়েছে দ্য হোল ইউনিভার্স ইজ ফ্লোডেড উইথ ওয়াটার, এটিও থেলস বলেছেন। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। এটি আমাদের শেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে দ্য ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ গড অ্যাজ দ্য ইনফাইনাইট অ্যান্ড বাউন্ডলেস ম্যাটার ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেটেড বাই। এটা তো আমরা প্রথমেই বললাম, এই কোশ্চেনটা রিপিটেশন কোশ্চেন। ঠিক আছে, এটা তো বললাম যে অ্যানাক্সিমেন্ডার প্রথম দার্শনিক যিনি গডের কনসেপ্ট দিয়েছেন এবং তিনি গডকে ইনফাইনাইট অ্যান্ড বাউন্ডলেস ম্যাটার বলেছেন। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
যারা যারা করেছো প্রত্যেকেই 2 নম্বর করে পেয়ে যাবে। এইগুলি করার পর এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ ভেরিফিকেশন এসছে। তো দেখে নেব কি কি চেয়েছে। তো এখানে ইমেজ ভেরিফিকেশনে চেয়েছে ট্রাফিক লাইটস। তো আমরা এখানে ইমেজগুলোর মধ্যে দেখব যে ট্রাফিক লাইটস কোথায় কোথায় আছে। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, আরেকটা এই যে এখানে আছে। সো এই 3টা ছবিকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করি। সিলেক্ট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আমরা দেখে নেব আমাদের এটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। ঠিক আছে, we will publish the results and analyze the questions on 1st November on our YouTube channel Philosophical Study. For more updates, join our Telegram channel Philosophical Study. Subscribe our YouTube channel Philosophical Study and press the bell and turn on all notifications. You can see our previous mock test YouTube channel. ঠিক আছে, সো এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব, দেখব কে প্রথম হয়েছে এবং কে সেকেন্ড এবং কে থার্ড। সো আর ইউ এক্সাইটেড গাইজ? প্রথম হয়েছে মোহাম্মদা খাতুন, পেয়েছে 28 আউট অফ 30। সেকেন্ড হয়েছে 2 জন, একজন পেয়েছে প্রবীণ জানা, পেয়েছে 24 আউট অফ 30 এবং দ্বিতীয় জন লিপিকা পেয়েছে 24 আউট অফ 30। তৃতীয় হয়েছে 3 জন, মনিকা চক্রবর্তী পেয়েছে 22 আউট অফ 30, সুচিন্ত পাত্র পেয়েছে 22 আউট অফ 30 অ্যান্ড কান্ত মণ্ডল পেয়েছে 22 আউট অফ 30। বাকি যাদের নাম বললাম না তাদের আরও প্রিপারেশনের দরকার আছে, তারা প্রত্যেকে প্রিপারেশন নাও এবং খুব ভালোভাবে টেস্ট দাও পরের বার। প্রত্যেকে আজ বিকেল 5টার সময় তোমরা ইমেল পেয়ে যাবে। কেউ যদি ইমেল না পাও তাহলে ভিডিওর শেষে কমেন্ট করো, আমি তাদেরকে পার্সোনালি মেল করে দেবো। থ্যাংক ইউ গাইজ ফর গিভিং ইউর টাইম। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের মক টেস্টে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নাও, খুব ভালোভাবে থাকো। ধন্যবাদ।